হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি তো চলে আসছি রান্নাঘরে। আজকে আমি রান্না করব কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি, আদা রসুন জিরা গরম মশলা ধনিয়ার গুঁড়া সব কিছু, হলুদ মরিচ সব কিছু নিয়ে নিব এখানে। এখানে নেওয়ার পরে আমি এগুলো ভালো করে মেখে রেখে দিব। আজকে আমার ভাই আসবে, তো সে বলেছে কালো ভুনা খাবে, তাই আজকে আমি কালো ভুনা তৈরি করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি। এখানে মশলা দিয়ে ভালো করে এগুলো মেখে কালো ভুনা আসলে সবারই পছন্দ। তো ভাইয়া, আমার মেজো ভাই বললো যে কালো ভুনা সে খাবে, গরু মাংস ভুনার খেতে ভালো লাগে না, যেহেতু কোরবানিতে অনেক মাংস খেয়েছে, কালো ভুনাটা খাওয়া হয়নি। তো আমাকে বললো যে কালো ভুনা করবি। তো আমি কালো ভুনা করার জন্য সব মাংস মেখে নিচ্ছি। এখন এগুলো মেখে রেখে দিব। সময়টা আমার শরীরটাও ভালো ছিল না, তারপরেও যেহেতু ভাই খেতে চেয়েছে, হাজার কষ্ট হলেও আমার এটা করতে হবে। তো আমি এখন এটা মেখে টেকে 10 মিনিটের জন্য রেখে দিব। রাখার পরে আমি এটা বসিয়ে দেব আর কি। সব মশলা দিয়েছি। তো আমার ভাবিও আছে, ওনারা দুজন মিলেই আসবে আর কি। আমি অসুস্থ সেটা দেখতেই আসবে। গরম মশলা, এলাচ, দারচিনি সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি জ্বালিয়ে নিব। আর এখানে আরও মশলা দেওয়া হবে পরবর্তীতে, তো এটা হতে থাক। এই তো আমি চুলা ধরিয়ে দিয়েছি, মাংসটা এখন কষাবো। আর এখানে মশলা বারবার দিয়ে দিচ্ছি আর কি। কালো ভুনায় মশলা বেশি লাগে, সবসময় মশলা দিতে হয় বেশি। মাখানোর পরে আবারও কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি। আর এত মজা হয় কালো ভুনাটা, পেট ভরে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। কার কার পছন্দ কমেন্টে জানাবেন কালো ভুনা। তো আমি আরও কী মশলা দিয়ে দিচ্ছি। তো এখন এই প্রায় কষানো হয়ে আসছে, কষিয়ে ফেলছি। এখানে আর কোনো ঝোল দেওয়া হবে না, এই ঝোল দিয়েই আমি এই কালো ভুনাটা করে ফেলবো। আর এখানে একটু টেস্টি লবণ দিয়েছি, একটু টেস্টি লবণ দিলে স্বাদটা আরও বেড়ে ওঠে। তো আমি বারবার কতক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, যেহেতু ঝোল কম এখানে, যাতে না লেগে যায়, পুড়ে না যায় আর কি। তো এখানে বারবার মশলা দিয়ে একদম কালো ভুনায় বেশি মশলা ব্যবহার করতে হয়। তো কতক্ষণ পর পরই আসলে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কালো ভুনাটা। আরও ভেন্ডি ভাজি, লাউ, ডাল, অন্য কোনো সবজিও আমি করেছি, শুধু মাংস ভুনা করিনি, মাছও করেছি। দেখতেই পাচ্ছেন বারবার আমি নাড়াচাড়া করছি। কালো ভুনার ধরনটা এরকমের যে বারবার নাড়তে হবে, না হলে তো বোঝা যাবে না। আর এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিলে আরও বেশি স্বাদ হবে আর কি, সেজন্য একটু লেবুর ফ্লেভার দিয়ে দিলাম আর কি, লেবুর রস দিয়ে দিয়েছি এখানে। তো অনেক সুন্দর সেন্ট বের হয়েছে মাশাআল্লাহ, খুবই কালারফুল হচ্ছে, আস্তে আস্তে আরও কালো হয়ে যাবে। তো আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো ভুনা আবার একটু ফোড়ন দিতে হয়, এই যে একদম ফোড়নটা দিয়ে দিলাম আর কি। ফোড়নটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ চুলায় রাখতে হবে, একদম কালো কালো হয়ে আসবে, তখন আর কি হয়ে যাবে কালো ভুনা। তো আমার ফাইনালি কালো ভুনা করা শেষ। দেখেন তো কালো ভুনা হয়েছে কিনা, আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে কালোটা আসলে কম দেখা যাচ্ছে লাইটিংয়ের জন্য, কিন্তু মেবি আরও কালো হয়েছে, এটা একটু বেশি কম কালো দেখাচ্ছে। আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি আর কি সুন্দর করে। ভাইয়া আর ভাবি চলে আসবে দুপুরবেলা। তো আমার রান্না আরও কিছু করেছি, রান্না বান্না। তো আমার রান্না ডান কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার এখন খাবার সার্ভ করে দিব, টেবিলে সব গুছিয়ে নিয়েছি। আর ভাই ভাবি চলে আসবে, সবাই মিলে দুপুরে খেয়ে নিব। তো আমার ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।